কাবা খুব সুন্দর বস্তু। কাবা কইলে তো কথা শুরু মনে হয় বুঝছেন জি। কাবা বলতে কি বুঝি আমি থাকবার পারে রব কোথায় তোর কুষ্টির মধ্যে ফরমাই আছেন আপা মাওলা রাব্বানি আল ফকর ওয়াল ফিকরি ফকরুল্লাহ হয় মিন্নি গো ফকরুল্লাহ হয় মিন্নি গো ফকরুল্লাহ হয় মিন্নি গো ফকরুল্লাহ হয় মিন্নি হাদিস কুষ্টির মধ্যে ফরমাই আছেন আপা মাওলা রাব্বানি ফকরুল্লাহ ভাই বিন্নি গো ফকরুল্লাহ ভাই বিন্নি আপনার ফকিরের ভিতর আল্লাহ আপনার ফকিরের ভিতর ফকির আল্লাহ মাঝে ফকির সাগরের মাঝে ফকির মন পাখি তারে ফকির সাগরের মাঝে দেখো অন্ধের চোখে চশমা দিলে আমার দেখা যায় কি মাওলার রে তেমনি রূপে ছায়া রূপে রূপমি ছায়া বসা থাকো তোর বসা থাকো তোর বসা থাকো রাত্রি তো প্রায় একটার উপরে সব লাইট অফ করে দেবো সমস্ত লাইট অফ পাহাড়ি এলাকা অন্ধকার না সামনে আপনার আপেল কলমা সব কিছু রাখা হবো লাইট থাকবো না হয়তো পারবেন আরে কনসেপ্টটাকে সাগরের মাঝে ডুবিল আমার পাপি তারে লোহিত সাগরের মাঝে এই আধার ঘরে জ্বালাও বাতি যার যার মুর্শিদের বর্জন ধরে আরে বাবা না হইলে পাইতে পারো যদি সে দয়া করে গো যদি সে দয়া করে গো যদি সে দয়া করে গো যদি দয়া করে আধার ঘরে জ্বালাও বাতি ওই মুর্শিদের বর্জন ধরে তুমি না হইলে পাইতে পারো যদি সে দয়া করে গো যদি সে দয়া করে গো যদি সে দয়া করে পাপি তারে
ও দুধের ঘরে ভালো সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে যার যে পাঠ সেই পাঠ যদি হেনা করে অন্য পাঠ করলে তো হয় না। কইল নামাজ সালাত কারে করছে সাপ পড়বার করছে কারে? কোন মুসলমানকে বলছে নামাজ পড়ো? কোন মুমিনকে ঠিক বলছে নামাজ পড়ো? বলছে হ্যাঁ আমানুগণ বিশ্বাসী। মুসলিম হলো বিশ্বাসী, মুসলমান না। বলছে হ্যাঁ আমানুগণ বিশ্বাসীদের বলছে নামাজ পড়ো। তারা সেই ইমাম সাহেবকে মুমিন ব্যক্তি পিছনে বলছে আমানুগণ যারা বিশ্বাসী তারা সালাত কায়েম করো, নামাজ পড়ো। মুসলমান যা কিছু আছে এক ভাই আরেক ভাইকে নামাজ পড়াও। এরা ব্যবসা চালু করে নিচ্ছে। হ্যাঁ বলছে আমানুগণ হ্যাঁ আমানুগণ তোমরা সালাত কায়েম করো। মুমিন ব্যক্তির বিষয় তাও সজ্জা বলে বিষয়টা না ঠিক। এই জগতে অন্ধ লোকে বুঝবে কি আর বুঝবেরই ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকন গানের রচনা রে অন্ধ লোকে বুঝবে কি আর বুঝবেরই ঠিকানা। আরে সকলে কি বুঝতে পারে চিকন গানের রচনা গো, চিকন গানের রচনা গো, চিকন গানের রচনা। কবির আহমদের তালের ডিঙ্গা, আহমদের তালের ডিঙ্গা, আহমদের তালের ডিঙ্গা দেখলো শুকনা মানুষ সাগরের মাঝে সাগরের মাঝে একটা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ কথা বলছে আহমদ ফকির, যে আহমদ ফকিরের তালের ডিঙ্গা ঠেকলো শুকনা বালুর চরে। যেখানে চর না হয় সেখানে ঘর হয় না, চর পড়লে ঘর হয়, তাহলে হয় না। এই যে ঘরটা যেদিন চর পড়ছে সেদিন হয়েছে, তাই কিন্তু হয় নাই। চর এমন একটা বিষয় সাধক তারা এই জিনিসগুলো রিসার্চ করে দেখছে, তারা বুঝছে, তারা সাহিত্য করছে। আমি বুঝি না, গানে মালিক বুঝি না। আমি অন্ধ লোকে বলবে কি আর সকলে কি বুঝতে পারে জীবন গানের রচনা গো। আহমদের তালের ডিঙ্গা, আহমদের তালের ডিঙ্গা, আহমদের তালের ডিঙ্গা দেখলো শুকনা বালুর চরে। তৌহিদ সাগরের মাঝে তুমি যেমন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে কোথায় তোর মাবুদকে বলো কোথায় কোথায় তোর মাবুদকে বলো কামে মুর্শিদ ঘরে গৌহার সাগরের মাঝে দিলে মন পাবি তারে সাগরের মাঝে।